বুধবারের সকাল, আর আমি ঘুম থেকে উঠে বিছানায় বসেই আমার ইষ্টদেবতার নাম স্মরণ করে নিলাম, যা প্রতিদিন করি। আর সেই আশীর্বাদের হাতটা, মানে ঠাকুরের কামনা করা হাতটা, ঠাকুরের প্রার্থনা করা হাতটা আমি আমার চোখে, মুখে, মাথায়, সমস্ত জায়গায় একবার করে লাগিয়ে নিলাম। আর ঈশ্বরকে বললাম যাতে আমরা সবাই ভালো থাকতে পারি। এরপর তো শুরু হয়ে যাবে আমাদের প্রতিদিনের মতো নিত্য নৈমিত্তিক কাজ। তো সেই জন্য উঠেই অবশ্যই আমরা সবাই উঠে, আর চশমাটা না পরলে যে আমি আমার জগৎটাই দেখতে পারবো না। তো চশমাটা পরে ঘরের জানলাটা খুললাম। খোলা মাত্রই বাইরের ফুরফুরে বাতাস, আকাশ, আলো আর সবুজ গাছ, টগর ফুল গাছ আমি দর্শন করলাম। দেখি আমার মন ভরে যায় যখন ফুল গাছগুলো দেখি। আর ঘরের মেন দরজাটা খুলে একবার বাইরের সূর্যের আলো, পূর্ব দিকে সূর্যের আলো ঘরে প্রবেশ করার জন্যে, আলো বাতাস প্রবেশ করার জন্যে খুলে দিলাম। এরপর টয়লেটের কাজ সেরে এসে আমি বিছানা ঠিক করে জল খেতে খেতে বাকি কাজগুলো একটা একটা করে সেরে নিচ্ছি। বিছানা তোলাটা তো সবচেয়ে বড় আর সবচেয়ে সুন্দর কাজ, যেটা না করলে মনটা একেবারেই খুঁতখুঁত থাকে সুন্দর করে না করা থাকলে। আর এরপর আমি আজকে যা রান্না করব সেগুলো একটু ধুয়ে নিলাম। চাল ধুয়ে নিলাম, আর তার সাথে আজকে গাঁটি কচু করেছিলাম। তো গাঁটি কচু, আলু সব একসাথে ধুয়ে একসঙ্গে পরিষ্কার করে রেখে দিলাম। কারণ স্নান টান করার আগে আবার সেই বেসিনে জল পড়বে, সেই জন্য একেবারে বেসিনে কাজ করতে গেলে তো নিচে জল ছিটকে আসে, সেই জন্য একেবারে সব ধুয়ে টুয়েই রেখে দিই। আর টুকটাক যা বাসন কোসন থাকে, প্রতিদিনই বলি যে খুব একটা বাসন থাকে না, তাও নয় নয় করে অনেকগুলোই বাসন জমা হয়ে যায়। সেগুলোকে সব কটা মেজে নিয়ে ঘর মুছে তারপর চলে যাই স্নান করতে। আজকে সারাটা দিন কিন্তু বেশ ভালো গেল। এই ভাবছি বৃষ্টি হবে, এই ভাবছি বৃষ্টি হবে করে করে যা কেচেছিলাম সব শুকিয়ে গেছে। এমনকি খাওয়া দাওয়ার পরে যে নাইটিটাকে ধুয়েছিলাম সেটাও শুকিয়ে যেত, কিন্তু আমি তুলে নিয়ে চলে আসলাম। আগামীকাল তো বৃহস্পতিবার, সেই জন্য আজকেই লক্ষ্মী ঠাকুরের ঘর তুলে ঠাকুরের কাপড়গুলোকে ভালো করে ঝেড়ে ঝুড়ে সুন্দর করে আবার পেতে দিলাম। পুরো এক সপ্তাহ আবার ওরকম থাকবে, তো সেই জন্য বুধবার দিন সব কটা কাপড়গুলোকে ভালো করে তুলে ঠাকুরের ঘর তুললাম। সেই হিসেবে আজকে অনেক ঠাকুরের বাসন, অনেক বলতে হ্যাঁ একটু অন্য দিনের তুলনায় অনেক ঠাকুরের বাসনগুলো যা জমে, তারপর ঠাকুরের কাপড় গামছা সেগুলো সব কিছুই, গামছা দুটো, হাত মোছা সিঁদুর মোছার কাপড়টা সব কিছু ধুলাম। ঠাকুরের প্রদীপদানি, ধূপদানি, শঙ্খ রাখার প্লেটটা, ঘটের প্লেট, বড় ঝুড়ি, রেগুলার ঝুড়ি
ফুল তুলতে সবই কিন্তু নতুন, কিন্তু ফুল তুলতে তুলতে না কেমন একটা কালচিটে কালচিটে ভাব পড়ে যায়। তো সেগুলোকে ধুলাম। আমার বোন বলছিল যে তুই ঠাকুরের বাসনগুলো তেঁতুল দিয়ে মাজবি। আমি আগে মাজতাম, কিন্তু এখন আর করা হয় না। তো ওর কথা শুনে আজকে তেঁতুল দিয়ে ঠাকুরের বাসনগুলোকে মাজলাম। এবার থেকে ভাবছি প্রতি বুধবার দিন তাই করব। যদি মনে রাখতে পারি অবশ্যই ঠাকুরের বাসনগুলো বুধবার দিন তেঁতুল দিয়ে একবার করে মেজে দেবো। আস্তে আস্তে মাজতে মাজতে ঠিক হয়ে যাবে। আসলে আসলে আমার শাশুড়ি মা ব্যবহার করতেন। তো এবার আমার শ্বশুরমশাই অসুস্থ থাকার জন্যে তিনি অতটা সময় দিতে পারতেন না সংসারে। তো শ্বশুরমশাই বহুদিন ধরে অনেকটাই অসুস্থ ছিলেন, আর উনি একাই ছিলেন, সংসার সামলাবেন, বাড়িতে একটা অসুস্থ মানুষ রয়েছে তাকে দেখবে। সেই জন্যে উনি আর অত যত্ন করে বা সময় দিয়ে এই কাজগুলো করতে পারতেন না, কারণ বাড়িতে একটা অসুস্থ মানুষ থাকলে যে কী পরিমাণ তার পেছনে সময় দিতে হয়, সতর্ক থাকতে হয়, সব কিছু করে উনি সংসারের কাজ প্লাস নিজেদেরও সাংসারিক খাওয়া দাওয়া রান্না বান্না কাচাকুচি সব থাকে, সেই হিসেবে সব কিছু উনি অতটা পারতেন না দেখতে। আর টিফিনে আমি কাঁঠাল আর রুটি নিয়ে নিয়েছি, আর কুকারের মধ্যে দিয়ে দিলাম গাঁটি কচু সেদ্ধ করতে, আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। গুড মর্নিং। এখন বাজে 11। দেখুন, যাই হোক, কি বলবো, আজকে তো অনেকটাই লেট বলবো না, অনেকগুলো কাজ সারলাম। আজকে কিন্তু দারুণ রোদ উঠেছে, খুব ভালো বাইরের ওয়েদার, একদম দেখুন না, দারুণ রোদ ঝলমল করছে। সেই জন্য বেশ কিছু জামা কাপড় কেচে দিলাম। ভাত বসিয়ে দিয়েছি, গাঁটি কচু তরকারি সেদ্ধ করতে দিয়েছি, গাঁটি কচু টিফিন করছি, আর আপনাদের সঙ্গে একটু গল্প করছি। সবাই কেমন আছেন? রুম্পা ডেইলি লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। তো আস্তে আস্তে সব কাজগুলো সারি, আর আপনারা থাকুন। আর তেলাপিয়া মাছগুলো রান্না করলাম, এখনও রয়েছে। একসঙ্গে অনেকগুলো নিয়ে আসলে যা হয়, খুব একটা তো খাওয়া দাওয়া আমরা করতেই পারি না, 2 পিসের বেশি নিইও না। আজকে রান্না করলাম, ভাবলাম কি আজ হয়তো বোধহয় শেষ হয়ে যাবে, কিন্তু না, দেখছি এখনও রয়ে গেছে। ভালোও লাগে না রোজ একই খাবার খেতে, একটু ঘুরিয়ে ফিরিয়ে কোনো দিনও কালো জিরে দিয়ে করলাম, কোনো দিনও পেঁয়াজ দিয়ে করলাম, কোনো দিনও ঝাল করলাম। বাহ, কি সুন্দর ঢুকে যাচ্ছে, দেখো কি ব্যাপার। ওরে বাবা রে, আয়, ওগুলো মুখ দেয় না, ওগুলো মুখ দেয় না। এদিকে এসো, এদিকে এসো। তোমাদের মা কোথায়? মা, মা কই? চলো এখন বাইরে চলো, এখন চলো, এখন চলো, এদিকে এসো, এদিকে এসো। এটা কি হচ্ছে? সুন্দর খেলছে দেখো। ওরে বাবা রে, আজকে কি রান্না বান্না সব বন্ধ করে দেবো? ওদের খেতে দিয়ে দাও, ওরা খাবে বলে এরকম করছে। কি ওদের আজকে কি খেলা দেখো। এগুলো কি হচ্ছে? এগুলোর মধ্যে দুধ থাকে, এটা খেলার জিনিস নয়। আর আমার কর্তামশাইকে দেখে তো ওদের আর খেলা শেষ নেই। তো আজকে আর ওদেরকে মাছ দিয়ে আর খেতে দেয়নি। আজকে দুধের প্যাকেট ছিল, সেই দুধের প্যাকেটগুলো দিয়ে দিল। বললো যে বাচ্চাগুলো রয়েছে, অনেক দিন দুধ দেওয়া হয় না, তো আজকে ওদের একটু দুধ দিয়েই খেতে দিই। যার জন্যে এসে আগে দুধের প্যাকেটটা বাইরে রেখে, ফ্রিজে ছিল, নর্মাল টেম্পারেচারে আনার পর তারপর ওদের দুধ দিল। তার মধ্যে আবার একটু চিনি দিয়ে দিল। আগে আমরা ভাতও দিতাম, কিন্তু দেখতাম ভাতটা আর খেতো না, শুধু দুধটা খেত। সেই জন্য শুধু দুধ দিয়েই ও মেখে দিল। আর এইদিকে আমার গাঁটি কচুর তরকারি আর মাছের ঝোল একদমই রেডি।
দুটোই ভালো হয়েছে, তবে কাটি কচুর তরকারিটা বেশি ভালো লেগেছে আমার কর্তামশাইয়ের। আমার কর্তামশাই বললো তুমি অনেক দিন বাদে এরকম রান্না করলে, অথচ রেগুলার কিন্তু খেতে বসে একবার করে থাম দেখিয়ে দেয়, মানে ওর থাম দেখানো মানে ভালো হয়েছে। তা আর এদিকে আমি যা যা জামা কাপড় শুকিয়েছিল সব তুলে নিয়ে চলে এসেছি। এবার আস্তে আস্তে সন্ধ্যের পরে বা বিকেলবেলাতেই এগুলোকে বসে বসেই গুছিয়ে নেবো। তা দুটো দড়ি জুড়ে অনেকগুলো জামা কাপড় হয়েছিল, তা সেগুলোকে একটু ধীরে সুস্থে সময় নিয়ে একটু রিল্যাক্স হয়ে তারপরে গুছাবো। আর দুজনে নিয়ে খেতে বসে পড়েছি। খাবার টেবিলেই যা একটু গল্প হয় কি হয় না, আমার কর্তামশাই তো ওর কাছে খেতে বসে মানে রিল্যাক্স করা, ও হাতে ফোন, চোখের সামনে ফোন থাকবে আর ও খাবে, তো সেরকমভাবে আর গল্প তো হয়ই না। আমি থাকি আমার কাজ নিয়ে, ও থাকে। তবে হ্যাঁ, দিনের শেষেই দুজনে একসাথে খেতে বসাটাও যেন অনেকটা মানসিক শান্তি প্রাপ্তি। যেদিন ও কোনো কাজের জন্য বাইরে থাকে সেদিন আমি একা খেতে বসলে আমার আর ভালোই লাগে না কতক্ষণে। ওই এক মানে কীরকমভাবে এলোমেলোভাবে খাবার নিয়ে ঘরে চলে আসি, হাতে করে খেয়ে নিই, এরকম একটা হয়ে যায়। একসাথে খেতে বসতে বসতে এখন এমন হয়ে গেছে যে ও যদি না থাকে বা ও যদি অন্য মানে কোনো কারণে আগে খেয়ে নেয়, তো সেই জন্য তখন আর আমার একা খাওয়া দাওয়া, এমনিতেই আমার খুব একটা ভালোও লাগে না একা একা থাকতে, একা খাওয়া দাওয়া করতে। তা ও না থাকলে তো তখন আরোই অসুবিধা হয়। তো যাই হোক, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ টাটা।